এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই ব্যক্তি 311 কোটি টাকা দুর্নীতি করলেন। কিভাবে তারা রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছে, এই এনসিপির বিরুদ্ধে অভিযোগ, তিনিও ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে থেকে নিয়োগ বাণিজ্য করে গেছেন। চাঁদাবাজির ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের। এদিকে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই ঘোলাটে হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এর মধ্যে সরকারের উপদেষ্টা পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গেছে, আমরা তার পদত্যাগ দাবি করছি। তাহলে কিন্তু আরেকটা গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে। গণঅভ্যুত্থান যেটা হবে তখন কিন্তু হেলিকপ্টার 5-7টা লাগবে। সব জায়গায় দুর্নীতি, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, পোকা মাকড়ের মতো দুর্নীতি। যেখানে হাত দিচ্ছি সেখানেই দুর্নীতি। তোমাদের দৃষ্টিতে হতেই পারে ইন্টারিম ইজ নো গুড। অন্তর্বর্তীকালীন সরকার তো আল্লাহ থেকে নাজিল হয়ে আসেনি, আর আমরা ফেরেশতা নই, আমরা একেবারে জাদু দিয়ে সবকিছু করে ফেলতে পারবো। শেখ হাসিনার সাথে 5 জন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনের বাংলাদেশের সর্বশেষ যে রাজনৈতিক পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশ ইতিপূর্বেই আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আজকে দিনের বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসবো তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। চাঁদাবাজির ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের। এদিকে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই ঘোলাটে হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এর মধ্যে সরকারের উপদেষ্টা পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আপনারা এটা চূড়া করুন। যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গেছে, আমরা তার পদত্যাগ দাবি করছি। তাহলে কিন্তু আরেকটা গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে। গণঅভ্যুত্থান যেটা হবে তখন কিন্তু হেলিকপ্টার 5-7টা লাগবে। ওদের টাকার লোভ এতটাই বাইরে গেছে যে তারা বাপ মার নাম ভুলে গেছে। 3টা উপদেষ্টার বাপ 3 এলাকার নেতা। কথা ছিল দেশ সংস্কারের, তবে উপদেষ্টারা 1 বছরে করেছেন নিজেদের পকেট সংস্কার। গত 1 বছরে শত শত কোটি টাকার প্রমাণ মিলেছে, যার প্রেক্ষিতে উপদেষ্টা আসিফ মাহমুদকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। এমনকি অবিলম্বে পদত্যাগের দাবি তুলেছে ছাত্র জনতা। তার কুশপুত্তলিকা বানিয়ে পড়ানো হচ্ছে জুতার মালা। হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে, এই বাংলাদেশেই থাকতে হবে। আগামীকাল কিন্তু আপনার পালা। আসিফ, তুমি মনে রাখো এই রক্তের সাথে বেইমানির ফল ভালো হবে না। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতি একের পর এক ফাঁস হচ্ছে। এবার আসিফ মাহমুদকে নিয়ে কড়া সমালোচনা করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই ব্যক্তি 311 কোটি টাকা দুর্নীতি করলেন। কিভাবে তারা রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছে, এই এনসিপির বিরুদ্ধে অভিযোগ, তিনিও ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে থেকে নিয়োগ বাণিজ্য করে গেছেন। আমি বলছি, স্থানীয় সরকারের মন্ত্রী আসিফ মাহমুদ উপদেষ্টা বলা যায়, তো উনি অনেক বিপুল পরিমাণ বরাদ্দ নিয়েছেন, আমরা দেখতে পেরেছি গণমাধ্যমে। হাসনাত আবদুল্লাহর এলাকায় হয়েছে। কিন্তু এই যে আমি লোকটা আমার বাড়িতে যাওয়ার জন্য যে সামনের যে 3 কিলোমিটার রাস্তা, আজ থেকে 17 বছর আগে এই বেহাল দশা, এই রাস্তার স্যাংশন হয়েছিল আরও 3 বার। কিন্তু আওয়ামী লীগ এই এরিয়ায় আওয়ামী লীগ বিদ্বেষী মানুষ থাকায়, দেশপ্রেমিক মানুষগুলো থাকার কারণে এই রাস্তা হয় নাই। তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অধীনে এলজিডি স্থানীয় সরকার, তো সেই জায়গা থেকে তো সে আমার বাড়ির রাস্তার জায়গাটুকু তো তার দেখা উচিত ছিল। একটু বৃষ্টি নামলেই ওখানে পুকুরের মতো হয়ে যায়, মনে হয় ধান চাষ করা যাবে। তা আমি এক্সাম্পল হিসেবে আমার বাড়ির সামনের রাস্তাটুকুর কথা বললাম। এরকম অসংখ্য অগণিত জায়গা আছে যেগুলোতে কোনো বরাদ্দ সিটাফোটাও পাইনি। তবে হ্যাঁ, তার বিপরীতে আমরা পেয়েছি এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিএস মোয়াজ্জেম সম্ভবত নামটি, এই ব্যক্তি 311 কোটি টাকা দুর্নীতি করলেন। বাহ, সোনার ছেলে, 311 কোটি টাকা দুর্নীতি করলেন উনি, আর ওনার উপদেষ্টা কিছু জানে না, আর ওনার উপদেষ্টা এর সাথে কোনো ইনভলভ না। এটা হতে পারে না। আমি যদি দুর্নীতি করি অবশ্যই আমার আশেপাশের লোকগুলো করাপ্টেড থাকবে, আর আমার আশেপাশের লোকগুলো যদি 5 টাকা দুর্নীতি করে তাহলে অবশ্যই সেখানে আমার দুর্নীতির সম্পৃক্ততা থাকতে পারে। তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সম্পৃক্ততা নাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুধের দোয়া তুলসী পাতা, এটা তো হতে পারে না। গণমাধ্যমে এসেছে এই যে নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাম, তারপরে এনসিপির এখন পীর যাকে বলা হয়, এনসিপির পীর, এই এনসিপির পীরের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, গণমাধ্যমে এসেছে যে তিনিও ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে থেকে
নিয়োগ বাণিজ্য করে গেছেন। আমরা দেখেছি ঢাকা উত্তর সিটি, দক্ষিণ সিটি সহ বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্যের যে কার্যক্রম সেগুলো কিন্তু দৃশ্যমান। এরপরে আর বলার কোনো অপেক্ষা থাকে না যে কিভাবে তারা এই রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছেন। আবার আমরা শুনতে পেলাম এই যে সালেহ আহমদ সাহেব উনি বললেন রিসেন্টলি, উনি বললেন যে পাচারকৃত অর্থ ফেব্রুয়ারির মধ্যেই দেশে ফেরত আনা সম্ভব। শেখ হাসিনার সাথে 5 জন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয় এবং আমরা যতটুকু তাদের কাছ থেকে শুনেছিলাম যে আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে আজকের যে আলোচনা যেভাবে শুরু হয়েছে, আমার কাছে মনে হলো যে নতুন করে আমরা আলোচনা শুরু করছি, যে কারণে আমি জাতীয় ঐক্যমত শেখ হাসিনার সাথে 5 জন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঠিক একইভাবে আজকের এই আলোচনা দেখে মনে হচ্ছে যে আমরাও শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছি। যেভাবে আজকে দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।